सुभीश्वराम्यहं आदित्यये ऋतविश्व। যখন শুম্ভ নিশুম্ভর আক্রমণে জগৎ সহন ছিল, তখন চন্ডমুণ্ড দেবী ষোড়শীকে দেখে বলল, এটা তো আমরা রাজারই হইতে লাগে। এই নারীকে দেখে তারা তারপরে নিজের রাজা শুম্ভর কাছে গিয়ে বললেন, একটা নারী দেখেছি, তুমি ওকে বিবাহ করো। তারপরে অসুর সেনা আর তারা দুইজন চন্ডমুণ্ড দেবীকে আনতে গেলেন। আর তারপরে ওখানে পচে দেবীকে বলল, সেনাপতি কি তুমি আমরা রাজার সঙ্গে বিবাহ করো, আর যদি তুমি করো না আমরা তোমাকে কেড়ে নিয়ে যাব। দেবী বলল, যে আমাকে রুদ্ধ পরাস্ত করতে পারবে তাকেই আমি বিবাহ করব। কি রানী? বলল শুম্ভ নিশুম্ভর সেনাপতি। তারপরে সেনাপতি চন্ডমুণ্ডকে নিয়ে আইলো আর আয়ে দেবীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। তখনই দেবীর সিংহ দৌড় মারে এসলো আর তাকে অসুর সেনার পতিকে গায়ে নিল। তারপরে এই চন্ডমুণ্ড দৌড়ে গিয়ে নিজের রাজা শুম্ভকে বলল, কি আমরা সেনাপতিকে ওই দেবী নির্হাষ্ট করে দিল, তুমি কিছু করো রাজক। তারপর রাজা বলল, আমরা অকরে গিয়ে ওই নারীকে নিয়ে আসবো, চলো। হ্যাঁ, আমার শেষ করবি তুই। তারা দেবীকে নিতে গেল। দেবীকে ছুটেই দেবী সিংহ ধরে এসলো আর দেবী নিজের উগ্র রূপ চামুন্ডার রূপে বদলিয়া অসুর সেনাকে নাশ করতে লাগলো। দেবী ওদিকে নিজের মাতৃকাগুলাকে ডাকতে লাগলো, যেমনে ব্রহ্মায় বানালো ব্রহ্মাণী, আর মহেশ্বরে বানালো মাহেশ্বরী, নারায়ণে বানাইলো নারায়ণী, নরসিংহা আর বরাহী। তারপরে স্কন্ধ বানালো স্কন্ধানী। তারপরে তারাও দেবীর সঙ্গে অসুর সেনাকে নাশ করার জন্য এসলো। কি দেবী, এর তো রূপ তোমার। ঝুমতি অসুর, তোর বিনাশ আজ আমার হাতেই হবে। वन्दे हन्ते नन्ते सुपदर विन्दे विन्दे शन्ते निज सुख कन्दे मन्दे स्पन्दे शुभकरि बहुदय हृदय युते।